এ পয়গম্বর, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করে দিতাম, বিশাল বিশাল পাহাড়গুলোকে আপনি দেখতেন কোরআনের ভার বহন না করতে পাইরা, ওজন বহন করতে না পেরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है गई, कोहे जिससे खाशियान मुतसद्दिअन होने को है। अलिफ लाम मीम ज़ालिकल किताब ला रैब फी। हमारी कलाम, हमारी कुरान ला रैब फी, ना ना আমার কালামের কোথাও সন্দেহের বংশ পর্যন্ত নাই। ঠিক কিনা? কার কালাম? আ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা জাওয়ালাস্ত খাদিম। আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহের বু বাতাস নাই, কারণ এটা কার কালাম? জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, কার কালাম? এটা আমার রবের কালাম, যে কালামে আল্লাহর বান্দা পড়তে পারে নাই, শুধু লাইনের মধ্যে আঙ্গুল বুলায় আর কয় আল্লাহ এটা তোমার কালাম রে, আমি বড় মহব্বত করি, আমি পড়তে জানি না। মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়া কয় আমার কালামকে তুমি পড়তে পারো নাই, আমার কালামকে ভালোবাসো রে, তাই তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। আপনাদের কি ধারণা আজকে কোরআনের মহব্বত নিয়ে যারা এখানে বসে আছেন তাতে কি আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় আয়, হলি কোরআন আদর্শ মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলো এখন 11:36 হয়ে গেছে, বাসায় যায় নাই, বাড়িতে যায় নাই, কি জন্যে বসা আছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ ডাক দেয়া কই সাক্ষী থাকো রে, যে জাহান্নামের ভয়ে এখানে বসা আছে, যে জান্নাতের আশায় বসা আছে, আমি আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর কয় আল্লাহ এমন রাজত্ব আমাকে দিবা গো, কিয়ামত পর্যন্ত যেন এই রাজত্ব কেউ না পায়। আল্লাহ দোয়া কবুল করি সুলাইমান পয়গম্বরকে বলে ও সুলাইমান, গোটা বিশ্বের তোমাকে বাদশা বানালাম, শুধু তাই নয় মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সবগুলো কথার সবার ভাষা বুঝার যোগ্যতা আমি দান করলাম। وعلمنا منطق الطير وأوتيت من كل شيء। হযরত সুলাইমান পয়গম্বর বলেন আমাকে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। প্রত্যেকটা প্রাণী, ইগলে কি বলতো, কবুতরি কি বলতো, ঘুঘু কি বলতো, ময়না পাখি কি বলতো, সবগুলো হযরত সুলাইমান বুঝতে। আর জোরে সুবহানাল্লাহ কান। একবার হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। হঠাৎ করে বাতাস সুলাইমান পয়গম্বরের কানে একটা আওয়াজ পৌঁছাইল। সুবহানাল্লাহ কান। আওয়াজটা আর কাহারও নয়, আওয়াজটা ছিল পিপিলিকার নেত্রীর আওয়াজ। পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمن
বাইনাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয় উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মাদ্রাসার ছাত্র যখন কোরআন পড়ার জন্য বের হয়, আল্লাহ কয় ফেরেশতারা, আরে তোরা বসে থাকবি না। এ ফেরেশতারা, কোরআনের পাখি কোরআনের মাদ্রাসায় যাচ্ছে, তার পায়ের নিচে পর বিছাই দাও। সুবহানাল্লাহ। তার সম্মানার্থ। কেন? এরা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে যাচ্ছে। পৃথিবীর সকল প্রাণীরা তাদের জন্য দোয়া করে, নদীর মাছগুলো তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে, আকাশের পাখিগুলো তাদের জন্য দোয়া করে, সব দোয়া করে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। পিপিলিকাকে যদি জিজ্ঞাসা করেন, পিপিলিকা তুই কি জন্য দোয়া করিস? পিপিলিকাও কিন্তু কথা কয়, শুনছেননি কোনোদিন? কয় শুনি নাই, দেখছি। দেখবেন মাঝে মধ্যে পিপিলিকা লাইন ধরে যখন ঠোঁটের মধ্যে খুদের গোড়া, চাউলের গোড়া যখন নেওয়া যায়, একজনে নিয়ে যেতেছে, আরেকজনের মাঝখানে ক্রস হচ্ছে। জিজ্ঞাসা করে, ভাই আমিও তো একটু অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, আমি গেলে কি ত্রাণ পাবো কিনা? তখন ওই বলে যে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, আপনিও যান। কথা কি বুঝে? দুইজন একজনের সাথে, একজনের মুখ একজনের মুখের সাথে লাগায় কতক্ষণ দাঁড়ায় থাকে না? আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি। দাঁড়ায় কি করে? এই কথাই জিজ্ঞাসা করে। তাইলে বোঝা গেল পিপিলিকাও কথা, আপনারা মনে রাগ করে বসে আছেন, একটু কথা কয়। আর এই পিপিলিকা কথা কয়ে দেখেই তো আল্লাহ কোরআনে তাদের নামে একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। 19 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুন নামল। কি নাম? আন-নামল। আন-নামল মানে পিপিলিকা। পিপিলিকার নামে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। এটা কি চারটিখানি কথা? সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। গোটা পৃথিবীর বাদশা কয়জন ছিল বলতে পারেন? কেউ কয় না। 4 জন। মাশাআল্লাহ। 2 জন ছিলেন অমুসলিম আর 2 জন ছিলেন মুসলিম। মুসলমানের মধ্যে সবার চেয়ে পাওয়ারফুল ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন ছিলেন যুলকারনাইন। ইতিহাসের পাতায় যাকে ইস্কান্দর বলা হয়। কি বলা হয়? আর অমুসলিমদের মধ্যে গোটা বিশ্ব শাসন করছে একটা ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা কয় না, লোকাল হারামজাদা। এটা কি
ইন্টারন্যাশনাল হারামজাদা, আন্তর্জাতিক হারামজাদা। যার নাম ছিল মিস্টার নমরুদ। কি ছিল? নমরুদ। শুধু হারামজাদা না, শয়তানে পেশাব করতে 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 তার তোর যা আছে সব সিরা ফেলাইছে। যারা অমুসলিম তাদের মাথায় পেশাব করে কে? না জোরে কম না, শয়তানের ভয় পান। আর শয়তানের পেশাবের মধ্যে অ্যাসিড নাই। দেখবেন একটা জায়গাতে যদি সবাই পেশাব করে ওই জায়গার ঘাস কিন্তু লাল হয়ে যায়, মরে যায়। কিসের কারণে? অ্যাসিডের কারণে। তো শয়তানের পেশাবের অ্যাসিড যখন এই মাথার মগজের মধ্যে লাগে তার তোর সব ছিঁড়ে যায়, লিক হয়ে যায়। বুঝেন নাই? যত তো অশিক্ষিত হোক, যত সার্টিফিকেটদারি হোক, কোরআনের শিক্ষা নাই, এ হায়ওয়ান আর জানোয়ার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মনে হয় রাগ করতেছেন। আমি আমার অনেক বয়ানে বলি, ইউটিউবে গেলে পাবেন। সেটা হলো ওই যে গ্রাম্য বাবার একটা কথা আছে, জিজ্ঞাসা করে তোমার ছেলের লেখাপড়া কি পড়ে, কইতে পারো? ও বাবারে, আমি তো এই ক্লাস বুঝি সুঝি না, 6, 7, 8, 9 এগুলো বুঝি সুঝি না, তবে আমার ছেলেটার লেখাপড়া উন্নতি হচ্ছে এটা আমি বুঝি। এটা বুঝলেন কেন? ওই ছেলেটা যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, এখন থেকে আর বসে পেশাব করে না, মেশিন দাঁড়ায় স্টার্ট করে। তো যেহেতু বসার থেকে দাঁড়াই গেছে, তাতে আমার বুঝতে বাকি না যে লেখাপড়ার কি হচ্ছে। কথা পায় না, লেখাপড়া উন্নতি হচ্ছে। যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত বেশি দাঁড়ায় দাঁড়ায় হায়ওয়ানের মতো পেশাব। সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গায়, গোড়াতে কোরআন শিক্ষা নাই। আপনি সকালবেলা, আপনারা কুট্টাপাড়ার মানুষ, সকালবেলা যদি চিরা মুড়ি অথবা পেঁয়াজ মুড়ি খান, একটু পেঁয়াজ দিয়ে যদি একটু মুড়ি খান, দুপুরের সময় মনে করেন সরাইলে সবচাইতে দামি কমিউনিটি সেন্টারে আপনার দাও 20 আইটেমের খানা, অথবা ব্রাহ্মণবাড়িয়া কোনো কমিউনিটি সেন্টারে দাও। বিকেলবেলা যদি ঢেকুর আসে, কোনটা আসবে? সবাই মনে আমার লাগায় ঘুমাই গেছে। তাহলে আপনারা কথা বল না কা? আপনি দুপুরে লাঞ্চ করছেন 20 আইটেমের খানা দিয়া, আর সকালে খালি পেটে খাইছেন মুড়ি পেঁয়াজ। ভিতর থেকে যখন ঢেকুরটা আসবে, এটা কি কমিউনিটি সেন্টারে ঢেকুর আসবে না পেঁয়াজের? পেঁয়াজের দাম বেশি, ওই সমস্যায় তো পার হেড 1000 টাকা বাজেট থাকে, তাই না? কমিউনিটি সেন্টার তো এত দামি খানা খাইলেন, হ্যাঁ মাত্র 2 টাকার পেঁয়াজ, এত বড় পাওয়ারফুল হলো কেমনে? কারণ এই যে সকালবেলার জায়গাটা দখল করে নিছে। কথা কি বুঝাইতে পারলাম? ঠিক তো দ্রুপ, ঠিক আপনার সন্তানকে যদি এই হলে কোরআন আদর্শ মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, তাকে যদি প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, হোক না সে ঢাকা ভার্সিটি লেখাপড়া করা ছাত্র, হোক না সে বিসিএস ক্যাডার, হোক সে বিদেশে লেখাপড়া করো, আর যাই হোক, তাকে নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব না, যেহেতু তার প্রথম জায়গাটা কোরআন দখল করে। আপনি পড়ান, নো প্রবলেম। ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, গরম পানি নিয়ে আসো, চা খাবো। ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, FCPS FRCS করা ডাক্তার বানান, ঠিক না? নিষেধ আছে ইসলামে? কোনো নিষেধ নাই, কিন্তু আগে মানুষ বানান, জানোয়ার বানায়। এই যে জানোয়ারে পেশাব খানা যায়, সেন্টান দিবার পেশাব করবে, পেশাব কই পড়ছে এটাও দেখার বিষয় না। কথা বলেন ঠিক কেন? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবাইন, বুখারী শরীফের হাদিস। এখন তো বুখারী না কইলেও ঝামেলা, একদল আছে কও যে মানি না, এটা সই হাদিস না। বাংলা বুখারী বগলে লয়ে লইয়া ঘুরে আর করে, বুখারীতে নাই, কথা কয় না। এই জন্য এখন বয়ানে এটাও কোয়া লাগে, নাহলে কও যে সই হাদিস না, সহিওয়ালার ঘরের সহিওয়ালা, বাংলা লয়া সহিওয়ালা কয়, কথা কয় না। আর হুজুররা জিন্দেগি আমরা দাড়ি সাদা করে বলাইছি, পড়তে পড়াইতে পারে, আমরা বলে সহি হাদিস কই না। হ্যাঁ সহি হাদিস বাংলা বুখারী বগলে লয়ে লইয়া। বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ি বোধ ব্যাপারী বাড়া ছিল, কথা কয় না, সরাইল থানাতে ছিল।
দুই কবরের পাশে দিয়ে আল্লাহর হাবিব জানছেন। আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, বোঝার জন্য বলতেছে। দুইটার মধ্যে শাস্তি হচ্ছে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, জানো রে কি জন্য শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। না পয়গম্বর, আমরা জানি না। আল্লাহর হাবিব কয়, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু আনিল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানজিহু আনিল বাউল। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, পেশাবের দরকার হলে বসতো না, আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের ছিটাগুলো তার কাপড়ে লাগতো। কথা কয় না, এই কাপড় পাক না না পাক। মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই লাশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে। সন্তান আসবে, জানাজা পড়বে। অনেকক্ষণ পর সন্তান আসছে, সবাই কয় আসো তোমার জন্য আমরা অপেক্ষমান। কয় সরি, আমার কাপড়টা বেশি সুবিধা না। হায় হায়, পোড়া কপায়, তুই নাপাক কাপড় নিয়ে আমার জানাজাতে আইছস? তোর মতো এরকমের কুলাঙ্গারকে মা জন্ম দিলি, মার জানাজায় শরীক হতে পারিস না? তোর কাপড় নাপাক। মুসলমান, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। অপরিষ্কার মুসলমান থাকে না। মুসলমান পেশাব করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, বাথরুমে যায় পানি ব্যবহার করে। আর যারা আধুনিক তারা তত বেশি খাড়াস, জীবনে পানি ব্যবহার করে না, ঢিলাকুলুক ব্যবহার করে না। কামসাইরা ওখানে ওই রাস্তার মধ্যে স্প্রে মাইরা দেয়, এয়ার ফ্যাশন মাইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন। তাইলে বললো যে একজনের কবরে শাস্তি হচ্ছে সে পেশাব থেকে বাঁচত, পরহেজ করত না। আরেকজনের কবরে ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন-নামিমা, চুগলখড়ি করত। এরকমের লোক তো সরাইল থানাতে একজনও নাই, থাকলেও ব্যাপারই বাড়াতে নাই। একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এরকমের লোক আছে না নাই? জোরে কোন? ইয়ামশি বিন-নামিমা, চুগলখড়ি করে, একজনের সাথে আরেকজনের ঝগড়া বাঁধায়। কারণ ঝগড়া করলেই তো লাভ, দরবার সালিশ করতে পারবো। আর দরবার সালিশে তো পাতলা মাল ছাড়া কিছু চলে না। কথা কয় না? মাতবর যারা আছে সর্দার, ওদেরকে যদি আগের রাত্রে কিছু সুরমা কালারের নোট দেওয়া যায়, কবে যে টেনশন করিস না, কালকে দেখবে দরবার কোন দিকে রওনা দেয়। এরকমের লোক আছে না নাই? আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই সমাজে, যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে শকুন বসবাস করে। কোট্টাপাড়া শকুন আছে, আগে ছিল না। ময়দানের মধ্যে যদি গরু ফালাই আইতেন, ছাগল ফালাই আইতেন, একদল শকুন আসতো না, আসতো না। এখন কি লাইট মেরা শকুন পাওয়া যায়? তা বোঝা গেল আমরা খুব ইনসাফগার, নেই পরায়ণ। কথা কান, নেই বিচার যেখানে থাকে না, অন্যায় ভাবে কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই জাতির কাছে নেই বিচার থাকে না, নেই নিষ্ঠা থাকে না, ওই দেশে শকুন বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? লাগাই দে পয়সা কামানোর জন্য। আবার এই দরবার কিন্তু অনেক দিন চলে। আজকে দরবার এখানে শেষ, কালকে আবার বসবো। যতদিন বসে ততদিনই তো পাতলা মারের লেনদেন হয়। কথা পায়। ফাকানা ইয়ামশি বিন-নামিমা, চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইত, পরনিন্দায় লিপ্ত থাকত। এই জন্য দুইজনের শাস্তি হচ্ছে। তাইলে
দাঁড়ায়া পেশাব করা এটা মুসলমানি কালচার? বলুন বলুন, মুসলমানি কালচার না। মুসলমান বসে পেশাব করবে, মুসলমান কেন দাঁড়িয়ে পেশাব করবে? মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান কাত, আল্লাহ নবী জীবনে কোনোদিন দাঁড়িয়ে কি করেন নাই? পেশাব করেন। ঠিক কিনা বলে? সম্মানিত শুধু তাইলে আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে পৃথিবীর বাদশা বানাইছি, হযরতে সুলাইমান, হযরতে বাদশাহ ইস্কান্দার, আর অমুসলিমদের মধ্যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, আর একটার নাম ছিল বুখতে নাসার, অগ্নিপূজক। কি নাম ছিল? বুখতে নাসার। এই দুইটা, চারজন। তো হযরতে সুলাইমান পয়গম্বর, তাকে আল্লাহ যেমন নবুয়ত দান করছিলেন, এমন রাজত্ব দান করছিলেন, কিয়ামত পর্যন্ত কেউ এই রাজত্ব পাবে না। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর কয়, আল্লাহ এমন রাজত্ব আমাকে দিবা গো, কিয়ামত পর্যন্ত যেন এই রাজত্ব কেউ না পায়। আল্লাহ দোয়া কবুল করি সুলাইমান পয়গম্বরকে বলে, ও সুলাইমান, গোটা বিশ্বের তোমাকে বাদশা বানালাম, শুধু তাই নয়, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সবগুলো কথার সবার ভাষা বুঝার যোগ্যতা আমি দান করলাম। وعلمنا منطق الطير وأوتيت من كل شيء। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। প্রত্যেকটা প্রাণী, ইগলে কি বলতো, কবুতরি কি বলতো, ঘুঘু কি বলতো, ময়না পাখি কি বলতো, সবগুলো হযরত সুলাইমান বুঝতেন। আর জোরে সুবহানাল্লাহ কান। একবার হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। হঠাৎ করে বাতাস সুলাইমান পয়গম্বরের কানে একটা আওয়াজ পৌঁছাইল। সুবহানাল্লাহ কান। আওয়াজটা আর কাহারো নয়, আওয়াজটা ছিল পিপিলিকার নেত্রীর আওয়াজ। পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। سبحان الله। পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রেখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা,
এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না, কথা কয় না। কিন্তু কিন্তু এদেশের কিছু কোরআন পাপী আছে, নাস্তিক আর মুরতাদ আছে, এরা কিছু হলেই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে। কথা বলেন ঠিক কিনা? গাধার মগার পিপিলিকারও কি নাই বুদ্ধি, কথা কয় না। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা হয় পিপিলিকাকে হত্যা করা তো দূরের কথা, কিতাবের মধ্যে আসে আল্লাহর একজন ওলির দোকান থেকে চিনি কিনে নিয়ে আসছে, চিনির পোটলার মধ্যে কয়েকটা পিপিলিকা। বাড়িতে আইসা দেখে ওই পিপিলিকা গুলো চিনির ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। দেরি করে না, ওই প্যাকেটটা আবার বান দিয়া দোকানে চলে গেছে। সুবহানাল্লাহ। দোকানের মালিক দেখে কই, হুজুর মাল কি কম দিলাম নাকি মালের কোয়ালিটি ভালো নয়? ফেরত নিয়ে আসলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না রে না, মাল কম দাও নাই, মাপে কম দাও নাই, কেন ফেরত নিয়ে আসলেন? কই প্যাকেটটা খোলার পর প্যাকেটের মধ্যে কিছু পিপিলিকা দেখে, আমার মনে হয়েছে এই পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে। তোমার দোকানে তাদের আত্মীয় স্বজন আছে, বিআই বিআইন আছে, কথা বলে ঠিক কিনা? ছেলে মেয়ে সব তোমার দোকানে আছে, পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, দলহারা হয়ে গেছে। তাই আবার 2-4 কিলোমিটার হেঁটে তোমার দোকানে ফেরত দিয়ে গেলাম, চিনিটি খুলে দাও, পিপিলিকা গুলো তার আপনজনদের সঙ্গে মিলে যাবে। যে আল্লাহওয়ালারা, যে আলেমরা পিপিলিকাকে দলছুট করতে চায় না, আত্মীয় স্বজন হারা করতে চায় না, এরা কি মানুষ হত্যা করে? এরা কি জঙ্গিবাদ? এরা কি মৌলবাদ? এরা কি সন্ত্রাস? যারা কয় এরাই হলো বড় সন্ত্রাস। আল্লামা উলিপুরি মুত্তাজিল্লাহুল আলী প্রায় বয়ানে বলেন যে চোরের ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে গই, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफ़वी है। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের আছে তাওহীদ। বিশ্বের কোনো পরাশক্তিকে আমরা ভয় পাই না, কথা কয় না, জোরে বলেন। যেমন ভয় পায় না আফগানিস্তানের মুজাহিদরা, বিশ্বের 2টা পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারে নাই, সারেন্ডার করে মাপ চেয়ে বিদায় নিয়েছে। গোটা বিশ্বের জন্য এখন আফগান মডেল, উন্নতি বলেন, নিরাপত্তা বলেন, বিভিন্ন আবিষ্কার বলেন, সব লাইনে গোটা বিশ্বের জন্য আফগানিস্তান মডেল। যেখানে ইসলাম থাকবে, যেখানে কোরআন থাকবে, সেখানে মানুষের জানমালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলাম থাকে। ঠিক কিনা বলেন? মানব রচিত তন্ত্র মন্ত্রে কোনোদিন শান্তি আসতে কথা কয় না, পারে না। হযরত সুলাইমান পয়গম্বর, কষ্ট হইতেছে আপনাদের, হযরত সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি দিলেন। সাথীরা কয়, পয়গম্বর কেন মুস্কি হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাত্র 3 মাইল দূরের থেকে আবহাওয়া বাতাস আমার কাছে একটা খবর পৌঁছাইছে। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষণটা আমার নিকট পৌঁছে দিয়েছে। পিপিলিকা এই ভাষণ দিলেন, তার জাতিকে বললেন, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর যাওয়ার পরে বের হবে, কারণ নবীর ওয়ারিস যারা হয়
এরা জেনে শুনে মানুষ হত্যা তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণীকেও তারা কোনোদিন হত্যা করে না। তাহলে পিপিলিকা কথা কয় না? কয় না? কোরআনে তার কথার বর্ণনা আছে না নাই? ফাতাবাসসামা দাহিকা মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমারে কি নিয়ামত দিলা, একটা পিপিলিকার কথাও তুমি আমারে শোনাই। তাইলে আমরা আজকের এই কোরআনের এই আয়াত দ্বারা, হাদিসের দ্বারা বুঝলাম পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে। কাদের জন্য? কোরআন যারা পড়ে তাদের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআন যারা পড়ে তাদের, জাগতিক বিদ্যা যারা অর্জন করে তাদের জন্য। কেন? কোরআন আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন, যে সকল জায়গাগুলো দিয়া তারকাগুলো উদিত হয়, আমি তাদের কসম খায়া কই, আমার এই কসমটা বড় দামি। আল্লাহ কি কয়? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কালাম বড় সম্মানী, আমার কালাম বড় দামি। সুবহানাল্লাহ জোরে বলে। কেমন দামি? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করে দিতাম, বিশাল বিশাল পাহাড়গুলোকে আপনি দেখতেন কোরআনের ভার বহন না করতে পাইরা, ওজন বহন করতে না পেরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है गई, कोहे जिससे खाशियान मुतसद्दिआन होने को है। সেই কালাম তোমাদের উপর নাযিল করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত রাইটার আছে, লেখক আছে, তাদের বই পুস্তক লিখে তাদের প্রথমেই তারা বলেন ভূমিকার মধ্যে, আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানালে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নিব বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। हमारी कलाम हमारी कुरान ला राइबा फी, ना ना আমার কালামের কোথাও সন্দেহের বংশ পর্যন্ত নাই। ঠিক কি না? কার কালাম? আ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা জাওয়ালাস্ত খাদিম। আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহের বু বাতাস নাই, কারণ এটা কার কালাম? জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে কার কালাম? এটা আমার রবের কালাম, যে কালামে আল্লাহর বান্দা পড়তে পারে নাই, শুধু লাইনের মধ্যে আঙ্গুল বোলায় আর কয় আল্লাহ এটা তোমার কালাম রে, আমি বড় মহব্বত করে আমি পড়তে জানি না। মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়া কয় আমার কালামকে তুমি পড়তে পারো নাই, আমার কালামকে ভালোবাসো রে, তাই তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। আপনাদের কি ধারণা আজকে কোরআনের মহব্বত নিয়ে যারা এখানে বসে আছেন তাতে কি আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন।
ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় আয় হলি কোরআন আদর্শ মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলো এখন 11টা 36 হয়ে গেছে, বাসায় যায় নাই, বাড়িতে যায় নাই, কি জন্যে বসা আছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ ডাক দেয়া কই সাক্ষী থাকো রে, যে জাহান্নামের ভয়ে এখানে বসা আছে, যে জান্নাতের আশায় বসা আছে, আমি আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কার খুশি না বেজা? ভাই প্রতি রাত্রি কি এখানে মাহফিল হয়? আজকে হয়ে গেলে আরই বছর হবে, আবার যদি আল্লাহ হায়াতে রাখে আগামী বছর হবে, ঠিক কিনা বলেন? তাইলেই এ সকল মাহফিলে গেলে রু জিন্দা হয়, ইমান তাজা হয়, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি শেষ কথা আপনাদের আমি বলছিলাম সর্বোচ্চ 12টা, এর আগেই দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। শেষ কথা বল, যতদিন বেঁচে থাকবে, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন, ততদিন কোরআনকে ভালোবাসো। রাজি আছি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামা। কোরআনের পাখিদেরকে ভালোবাসো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের মাদ্রাসায় কি, মাদ্রাসার বড় হুজুর উস্তাদদের কাছ থেকে খোঁজখবর নিব, কোন ছাত্রটা এতিম আছে, কোন ছাত্রটা গরিব, আমার একটু সুযোগ দিবেন, আমি তার একটু খেদমত করি। এই কোরআনের পাখিগুলো যখন আল্লাহ তাদেরকে বলবে জান্নাতে যাও, তোমার জন্য 6666 তলা বাড়ি রেডি করে রাখবে, কোরআনের পাখিগুলো বলবে আল্লাহ আমরা হলি কোরআন আদর্শ মাদ্রাসার ছাত্র ছিলাম, এই ব্যাপারী বাড়ির এলাকার, ব্যাপারী পাড়ার এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে কলব দিয়ে ভালোবাসত, কলিজা দিয়ে ভালোবাসত, এদেরকে ছাড়া তোমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। সেদিনকে আপনার সন্তান আপনাকে চিনবে? বলুন, আপনার স্ত্রী চিনবে, আপনার বন্ধু বান্ধব চিনবে, সেদিন চিনবে কোরআনের পাখিরা। আর একজন হাফেজে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিবেন, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাত। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে কয়েক সপ্তাহ যাবত রোজা। রোজা না তো, আমার তো মনে হইতেছে সবাই রোজা রাখছে। সেই সুদূর ঢাকা থেকে আমি আসলাম, সুইলপুর মাঠে বয়ান করলাম, এরপরে আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের ব্যাটারি তো একটু ডাউন ডাউন মনে হয়, তাই না? হ্যাঁ, তা আপনারা তো জামাইয়ের মতো বসে রয়েছেন, একটু জোরে সুবহানাল্লাহ বললে কি আল্লাহ বেজার হয়? কথা কয়, আল্লাহ খুশি হয় না বেজার? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখন এসে মূর্তি মজায় মনে হয় যে অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। আর বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, বাপরে বাপ, খিচুড়ি পাকায়া রাত কি রাত জাগ্রত থাকে। যদি নিজের সমর্থনের দলটা একটা গোল কোনো মতে, গোল দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু শক্তি দিই, ধাক্কা দিই, কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা দিতে পারে, আওয়াজ কারে কয়, কত প্রকার কি সরাই থানা পুরোটাতে আওয়াজ সরা যায়, কথা কয় না। কোরআনের মাহফিল আসলে আমাদের আওয়াজ দেয়। আল্লাহ আমাদেরকে কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমার কথায় রাগ করছেন না তো বাবা? আর এই মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রেখে, নিজের সন্তান থাকলে সন্তান দিয়ে, সন্তান না থাকলে যারা এখানে বাইরে থেকে লেখাপড়া করতে আসছে তাদের প্রতি সুদৃষ্টি রেখেন, লাভ হবে, লস হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাত হয়ে গেছে প্রায় 12টার মতো, আপনারাও দীর্ঘক্ষণ জগৎ বয়ান শুনতেছেন, এই জন্য আমি আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।